জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগদান উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক আসেন। সে সময় আমরা তার সঙ্গে কথা বলি বিভিন্ন আন্তর্জাতিক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। ২০০০ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আপনি ব্যক্তিগতভাবে তাতে সংশ্লিষ্ট ছিলেন আমরা জানি। এবার যখন মূল্যায়ন করা হচ্ছে ওই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের ১ দশক পর, আবার আপনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থেকেছেন। কি অগ্রগতি হলো বলে আপনি মনে করেন? আমি ভয়েস অফ আমেরিকার সকল আপনারা যারা কর্মকর্তা এবং যারা আছেন এবং বিশেষ করে শ্রোতা সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি এটুকু বলতে চাই যে এটা আমার সৌভাগ্য যে ২০০০ সালে যখন প্রথম এই মিলেনিয়াম সামিট হলো তখন আমি ছিলাম, এবং সেই সময় আমরা কতগুলি বিষয় যেগুলি সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলি আমরা সিদ্ধান্ত নিই যে এই বিষয়গুলি আমাদেরকে দৃষ্টি দিতে হবে, বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এবং এগুলি সমস্যার সমাধান করতে হবে, এবং তার জন্য একটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটা আমরা ঠিক করলাম। এবারে আমি যে আসতে পারলাম, আমি মনে করি এটাও আমার একটা সৌভাগ্য যে ঠিক ১০ বছর পরে মূল্যায়ন করতে যখন সবাই বসলো, তখন মূল্যায়ন করতে সবাই যখন আসলেন আমি এ সময় উপস্থিত থাকলাম। এখানে একটা জিনিস বলবো যে হ্যাঁ, অবশ্যই অগ্রগতি অনেক ক্ষেত্রে হয়েছে। যে মূল টার্গেট যে কটা করা হয়েছিল, সব থেকে বেশি যেগুলির উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল, যেমন ৮টা বিষয়ের উপরে, তার মধ্যে অন্তত বাংলাদেশ 4টা বিষয়ে খুবই অগ্রগতি লাভ করেছে। যদি আমি এটুকু করতে চাই যে ২০০১ সালে যদি ক্ষমতায় আসতে পারতাম ফিরে, তাহলে হয়তো এবারে আমরা এই ৮টার ভিতরে 4টা বিষয়ে অনেক অগ্রগতি লাভ করে সব বিষয়ে আমরা পুরস্কার নিতে পারতাম, সে জায়গায় আমরা পৌঁছতে পারতাম, বাংলাদেশ পৌঁছাতে পারতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তখন আসতে পারলাম না। তারপর যে মানে এই সহস্রাব্দ উন্নয়নের যে ধারাটা বাংলাদেশে ঠিক অতটা ওভাবে হয়নি। আর তাছাড়া ব্যাপার হচ্ছে এক এক দেশের এক এক রকম পরিবেশ, আর্থসামাজিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, সে কারণে হয়তো এক এক দেশ এক একভাবে এক একটা বিষয়ের উপরে কিছু কিছু অগ্রগতি লাভ করেছে। এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে বিশ্ব অর্থনৈতিক মন্দা, এই বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং খাদ্য ঘাটতি, এটাও কিন্তু এই সহস্রাব্দ উন্নয়নটাকে অনেকটা বাধাগ্রস্ত করেছে। এটা যদি না হতো তাহলে তো আমরা আজকে যখন মূল্যায়ন করতে বসছি আমরা আরও অনেক অনেক বেশি ভালো একটা মূল্যায়ন আমরা করতে পারতাম এবং অনেক বেশি আমরা এর ফলাফলটা পেতাম, যে অনেক দূর আমরা এগোতে পারতাম। কিন্তু যেহেতু বিশ্বমন্দা সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে, কোনো সন্দেহ নাই। তারপর আমি বলবো যে যে এই যে একটা সিদ্ধান্ত যে না, পৃথিবীর মানুষগুলির জন্য এই কাজগুলো আমাদের করতে হবে, বা যেটার আমরা নিজেরা যার যার স্ব দেশেও এই কাজগুলো আমাদের করা একান্ত জরুরি, এই সিদ্ধান্ত নেওয়াটা ছিল একটা ঐতিহাসিক। এবং এই মূল্যায়ন করার যে উদ্যোগটা, এটাও আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর থেকে আমাদের যে অভিজ্ঞতাটা হলো যে আগামী 10 বছর বা এই যে আমরা 2015কে টার্গেট করে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আমি আশা করি 2015 ভিতরে আমরা অনেক কিছু অগ্রগতি লাভ করতে পারবো। এই প্রসঙ্গে আমরা বাংলা বিভাগের পক্ষ থেকে ভয়েস অফ আমেরিকার আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শিশু মৃত্যুর হার হ্রাসের ব্যাপারে আপনি পুরস্কার গ্রহণ করেছেন। ভিশন 2021 এবং ডিজিটাল বাংলাদেশ, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সোনার বাংলা গড়ার যে কার্যক্রম এগিয়ে চলেছে, তার জন্যে বিশেষজ্ঞরা মনে করেন সুশাসন এবং গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি ক্ষেত্রে অগ্রগতি আরও মজবুত করার জন্যে, আরও দৃঢ় করার জন্যে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি তো ভালো করেই জানেন যে আমার আজীবন সংগ্রাম হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। কারণ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে অব্যাহত গণতান্ত্রিক ধারা ছাড়া কখনো অর্থনৈতিক উন্নতি সম্ভব না। আর সে কারণে আমি গণতন্ত্রের উপর সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, এবং যাক অনেক চড়াই উতরাই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এবারে আমরা যেমন শিশু মৃত্যুর হার কমিয়ে MDG 4 যেটা 4 নাম্বার, সেটাকে আমরা অর্জন করতে পেরেছি।
আমাদের সামনে যে লক্ষ্য, আমরা সরকার গঠন করার পরেও আমাদের যে কাজগুলি আমরা ঠিক করেছি, যেমন দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন, খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা ইতিমধ্যে অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। আপনারা জানেন যে কৃষকদের জন্য খাদ্য উপকরণ সরবরাহ করা, তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া, এরপরে দারিদ্র্য বিমোচনের জন্য অন্যান্য কর্মসূচির সাথে সাথে যেমন সামাজিক নিরাপত্তা বেষ্টনীটা সৃষ্টি করা, এর উপরে আমাদের অনেকগুলি পদক্ষেপ নেওয়া আছে। আমরা একেবারে দরিদ্র মানুষ যে খাদ্য ক্রয় করতে পারে না, তার কাছে আমরা খাদ্য পৌঁছে দিচ্ছি বিনা পয়সায়, সে ব্যবস্থা আমরা করেছি। কাজে এভাবে আমরা বিভিন্ন কর্মসূচি আমাদের সরকারের পক্ষ থেকে, আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি আমরা 5 বছর মেয়াদি একটা উন্নয়ন পরিকল্পনা নিচ্ছি আমরা, অর্থাৎ ষষ্ঠ পঞ্চম উন্নয়ন পরিকল্পনা। এই ষষ্ঠ পঞ্চম উন্নয়ন পরিকল্পনাটা ইতিমধ্যে আমাদের প্রস্তুত হচ্ছে। কারণ আমাদের এটা দুর্ভাগ্য যে আমাদের পূর্ববর্তী সরকার তারা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে তারা যা কিছু একটা অ্যাডহক বেসিসে নিচ্ছিল। আসলে এতে কিন্তু কাজ হয় না। আমাদের এবারে নির্বাচনী স্তরে একটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, আমরা কিন্তু ওই যে ভিশন 2021 ঘোষণা দিয়েছি। কেন দিয়েছি? 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। কাজে এই সুবর্ণ জয়ন্তী আমরা কিভাবে পালন করব, কোন অবস্থায়, বাংলাদেশ তখন কি অবস্থায় থাকবে? আমরা চাই না যে আমরা একটা দরিদ্র জর্জরিত অশিক্ষিত জাতি হিসেবে আমাদের সুবর্ণ জয়ন্তী পালন করি। আমরা চাই, আমরা এমনভাবে পালন করতে চাই যে অন্তত পক্ষে বাংলাদেশ একটা মধ্য আয়ের দেশে উন্নতি হবে, বাংলাদেশ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, বাংলাদেশের মানুষ শিক্ষিত হবে, বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা থাকবে, সামাজিক নিরাপত্তা থাকবে। অন্তত পক্ষে ঠিক আছে আমরা গরিবানা হালে হলেও একটা পর্যায়ে বাংলাদেশকে আমরা নিয়ে যেতে চাই, যে লক্ষ্যটা আসলে যে লক্ষ্য যে আদর্শ নিয়ে এই দেশের স্বাধীনতা সংগ্রাম, যে সংগ্রামের চিন্তায় এদেশের লাখো মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, অন্তত তাদের আত্মা তো কিছুটা শান্তি পাবে। এছাড়া আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও স্বপ্ন ছিল দরিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলবেন। সেই দরিদ্রমুক্ত সোনার বাংলা আমরা গড়তে চাই, কিন্তু সেটা গড়তে হলে কিন্তু আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা দরকার। যে কারণে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছি এবং আমরা একটা দরিদ্র জর্জরিত বাংলাদেশকে পরিবর্তন করে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ দেশ আমরা গড়তে চাই। সেটা সামনে নিয়েই কিন্তু আমাদের এই কর্মসূচি এবং এই ভিশন আমরা ঘোষণা দিয়েছি।